শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভীষণ ভালো আছি। মুনমুন ব্লগে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো চলো আজকে আম পোড়া শরবত তৈরি করব, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব। তো দেখো এই উনুনে আমি ভাত রান্না করেছি এই মাত্র। তো এই মাত্র আবার গাছ থেকেও আমটা পেড়ে নিলাম, কারণ আগুনটা রয়েছে যখন ভাবলাম আমটা পোড়া দিয়ে দিই। তো সব থেকে বড় আমটাকে আমি উনুনের মধ্যে পোড়া দিয়েছিলাম, আর কটা পেরেছি সেগুলো আচার বানানোর জন্য আমি রেখে দিয়েছি। তো এই একটা আম দিয়েই আমি শরবতটা করব। তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে শরবতটা তৈরি করি। তো এবার আমি দেখো আলু মাখাটা দিয়ে আমি ভালো করে আমগুলোকে একটু মথে নিচ্ছি, তার কারণ হাত দিয়ে যতটা সুন্দর না হয়েছে তার থেকে বেশি সুন্দর হয়েছে এখন। তো ভালো করে হাত দিয়ে একটু ঘুরিয়েও নিলাম, খুব সুন্দর মেল্ট হয়ে গেছিলো। এত সুন্দর মানে একটা সেন্ট বেরিয়েছিল না, পোড়া পোড়া একটা গন্ধ বেরোচ্ছিলো আম দিয়ে। তো যাই হোক আমি এখন চিনি দিয়ে দিলাম 3 চামচ মতো, কারণ আমটা একটু টক বেশি ছিল ওই কারণে। আর তারপর চামচ দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি, তার কারণ দানা দানা চিনিগুলো তো গলবে না না হলে। তো আর একটু মনে হলো জল দরকার, তো একটু জলও ঢেলে দিলাম। একটু বিট নুন দিলে কিন্তু আর একটু টেস্টটা বেড়ে যেত, কিন্তু বিট নুনটা ছিল না ঘরে, আর কি করা যাবে। তো ঘরের সাদা নুনটাই দিয়ে দিলাম এর মধ্যে, মানে সেরকম কিছু অ্যাড করব না। আর গরমের সময় তো দারুণ মজাদার একটা টেস্টি শরবত। তো এটা যদি দুপুরবেলা খাওয়া যায় আর তো কথাই নেই। আর তার মধ্যে গাছ থেকে তুলে নিয়ে এসেছি 3-4টে লেবুর পাতা, আমাদের গাছেই হয়েছে। তো এই লেবুর পাতাগুলো দিলে তো টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমি আম মাখা করলেও কিন্তু লেবুর পাতাতে দিই, শরবত বলো যেটাই বলো, আমি মোটামুটি লেবুর পাতা যেটাই দরকার আমি সেটাতে লেবুর পাতা অ্যাড করি, কারণ এর সেন্টটা আমার ভীষণ ভালো লাগে। তো এইবার ভালো করে একটু গুলে নিচ্ছি আর একবার করে। তো এবার একটু ছেঁকনি দিয়ে না একটু ছেঁকে নেবো ভেবেছি, তার কারণে একটু দানা দানা যদিও থাকে সেটাকে ভালো করে মানে ছেঁকে নিলে সেটা আর মুখে লাগবে না। তো এইভাবে আমি ছেঁকনি দিয়ে একটু ছেঁকে নিলাম। আর দেখো দানাগুলো সব উপরে ছেঁকনিতে রয়ে গেছে, না ছাকলেও হয়তো অসুবিধে ছিল না কিছুই। তবুও ছেঁকে নিলাম এই কারণে যে মুখে মানে একটু লাগবে না, এই জন্য আর কি, তাছাড়া আর কিছুই না। চলো গ্লাসে ঢালা হয়ে গেছে, এইবার আমি ফ্রিজ থেকে কিছু বরফ ভেঙে টুকরো করে নিয়েছি। তো সেই টুকরো বরফগুলো আমি গ্লাসের মধ্যে দিয়ে দেবো। আর শরবতের মধ্যে ঠান্ডা বরফের টুকরো থাকবে না, তাই কখনো হয় নাকি। তো চলো বরফের টুকরোগুলো গ্লাসে গ্লাসে দিয়ে দিই। আর এত সুন্দর মানে সেন্ট, আর কি বলবো, খেতে যা দারুণ লাগবে না। তো চলো আমার আর দেখে থাকতে পারছি না এই গরমের মধ্যে, আমি এক গ্লাস খেয়ে নেব এখনই। তো চলো তোমরাও ট্রাই করো এইভাবে, কেমন করে আমি বানালাম তো তেমনি সেইভাবে বানিয়ে তোমরা অবশ্যই আমাকে জানিও। আর কেমন লেগেছে আমার ভিডিও তোমাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবে। যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তারা সবসময় আমাকে সাপোর্ট করো এবং পাশে থেকো। চলো আজকের মতন এইটুকুই, তো আবার দেখা হবে, টাটা।